ছোটবেলায় একটা ফ্যামিলি ট্র্যাজেডির কারণে সুরি এবং সত্যা দুই ভাই আলাদা হয়েছে। সত্যা বড় ভাই সুরি এবং তার মাকে রেখে বাড়ি থেকে চলে যায়। আর তাদের ফ্যামিলিতে কি ট্র্যাজেডি ঘটেছিল সেটা একটা সিনেমার টুইস্ট পয়েন্ট। তো সেটা আপনারা যারা সিনেমা হলে গিয়ে দেখবেন, আশা করি এই টুইস্টটা আপনারা এনজয় করতে পারবেন। সুরি বড় হয়ে একজন পুলিশ কনস্টেবল হয়। সুরি কখনো অন্যায় দেখলে সেটাকে সহ্য করতে পারতো না, আর এর জন্য একদিন সে তার সিনিয়রের গায়ে হাত তোলে। এরকম কাণ্ড করার পরে সুরির ডিপার্টমেন্ট থেকে তো তার সাসপেনশন পাক্কা ছিল। ঠিক তখনই ডিপার্টমেন্টের উপর মহল থেকে সুরিকে একটা প্রস্তাব দেওয়া হয়, সুরি যদি আন্ডারকভার এজেন্ট হয়ে শ্রীলঙ্কা এবং ভারতের সীমান্তবর্তী এলাকা জাফনাতে গিয়ে পুলিশের তরফ থেকে একটা মিশন করে, তাহলে সুরির উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হবে। সুরি প্রথমে রাজি হয় না। ডিপার্টমেন্টের কর্মকর্তা তখন তাকে বলে, তোমাকে যেখানে পাঠানো হচ্ছে সেখানে গেলে তুমি তোমার বড় ভাই সত্যার দেখা পাবে। এরপরে ডিপার্টমেন্টের প্ল্যান অনুযায়ী সুরিকে ভারত এবং শ্রীলঙ্কার সীমান্তবর্তী জেলখানাতে আসামি বানিয়ে পাঠানো হয়। সুরির সাথে সেখানেই দেখা হয় সত্যের। দুই ভাই একে অন্যকে সহজেই চিনতে পারে। সুরি সত্যাকে বলে তাদের মা মারা গেছে, যেটা কিনা ছিল অ্যাকচুয়ালি মিথ্যে কথা। সত্যা তখন নিজের সাথে সুরিকে জেল থেকে ছাড়িয়ে সেইখানে নিয়ে যায় যেখানে ছোটবেলায় সত্যাকে আশ্রয় দেওয়া হয়েছিল। সত্যা এখানে যাদের সাথে বসবাস করছে তাদের আবার একটু সমস্যা রয়েছে। তা তো ভারত সরকার তাদেরকে নিজেদের মনে করে না, শ্রীলঙ্কান সরকার তাদেরকে নিজেদের মনে করে। তারা একরকম রোহিঙ্গা টাইপের হয়েই জীবনযাপন করছে। সমস্যা হলো ওই এলাকাতে যখনই কোনো ইললিগাল অ্যাক্টিভিটি হয় সবার আগে সন্দেহ এসে পড়ে তাদের উপর, আর এই জন্যই সবসময় তারা সমস্যার সম্মুখীন হতে থাকে। আর এই সমস্ত সমস্যার হাত থেকে তাদেরকে রক্ষা করে মুরগান এবং তার বাবা ওরি আকবর। আর এর পরিবর্তে সত্যা এবং ওই সম্প্রদায়ের সমস্ত পুরুষ মানুষকে মুরগানের হয়ে ইললিগাল অ্যাক্টিভিটি করতে হয়। সুরিকে ডিপার্টমেন্ট এখানে প্ল্যান করেছে, তার কারণ হচ্ছে 3 দিনের মধ্যে শ্রীলঙ্কা থেকে জাহাজ ভর্তি ওয়েপেনের কনসাইনমেন্ট আসবে জাফনাতে। সুরিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে জাহাজে কনসাইনমেন্ট আসবে সেই জাহাজের নাম্বার কি এবং সেই কনসাইনমেন্টটা জাফনাতে কার কাছে আসবে। কাহিনীর এই পর্যায়ে এসে আমরা দেখতে পাবো এই কনসাইনমেন্ট শ্রীলঙ্কা থেকে মুরগান এবং তার বাবা ওরিয়াপ্পানের কাছে আসছে, এবং পরবর্তীতে এই সমস্ত ওয়েপেন সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়বে সন্ত্রাসমূলক কার্যকলাপের জন্য। সবার কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য সুরি সত্যার সাথে মিলে মুরগানের জন্য কাজ করতে থাকে। সুরি এবং সত্যা তাদের দলের কয়েকজনকে নিয়ে যখন একটা গোল্ডের কনসাইনমেন্ট আনতে যায়, সেই খবর পৌঁছে যায় শ্রীলঙ্কান পুলিশের কাছে। শ্রীলঙ্কার পুলিশ তাদেরকে তাড়া করে, নিজেদেরকে বাঁচানোর জন্য তারা গোল্ডের কনসাইনমেন্ট ফেলে সেখান থেকে পালিয়ে আসে। আর এই অপারেশন ফেল করার জন্য সত্যার দলের 5 জন লোককে মুরগান ধরে আটকে রাখে, এমনকি তাদের মধ্যে একজনকে মুরগান মেরেও ফেলে। মুরগান সত্যাকে থ্রেট করে, নিশ্চয়ই এদের মধ্যে কেউ পুলিশের ইনফর্মার আছে, আমি এদের সবাইকে এক এক করে মেরে ফেলবো। সুরি তখন মুরগানকে বলে, আমি ওই সোনা পুলিশের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসবো, তাহলে সবাইকে ছেড়ে দিতে হবে। মুরগানের বাবা ওরিয়াপ্পান সুরিকে একটা সুযোগ দেয়। সুরি তখন সত্যা এবং তাদের সম্প্রদায়ের অন্যান্য লোকদের নিয়ে একটা প্ল্যান করে এবং তারা শ্রীলঙ্কার পুলিশের উপরে অ্যাটাক করে, যখন কিনা ওই সোনা একটা জায়গা থেকে অন্য জায়গাতে শিফট করা হচ্ছে। কিন্তু এই অ্যাটাক করার সময় সুরি এবং সত্যা শ্রীলঙ্কান পুলিশের কাছে ঘেরাও হয়ে যায়। সত্যা চেষ্টা করে শ্রীলঙ্কান পুলিশের একজন অফিসারকে জিম্মি করে সেখান থেকে পালিয়ে আসার জন্য। এখানে সুরি নিজের আইডেন্টিটি পুলিশের কাছে ডিসক্লোজ করে দেয় এবং তার মিশন সম্বন্ধেও জানিয়ে দেয়। পুলিশের পাশাপাশি সত্যা এখন তার ভাইয়ের আইডেন্টিটি জেনে গেল, কিন্তু নিজের ভাইয়ের আইডেন্টিটি জেনে যতটা না সে আশ্চর্য হলো, তার থেকেও বেশি সে ভয় পেতে লাগলো। কারণ মুরগান এবং তার বাবা যদি জানতে পারে একজন পুলিশের ইনফরমার তাদের মধ্যে রয়েছে, তাহলে শুধুমাত্র সেই পুলিশ অফিসার নয়, সমস্ত সম্প্রদায়ের লোকের উপরই ভয়াবহ বিপদ নেমে আসবে। কিন্তু এতক্ষণে মুরগান এবং সত্যার সম্প্রদায়ের অন্যান্য লোকেদের মধ্যেও কিন্তু এই সন্দেহটা দানা বাঁধতে শুরু করেছে যে সুরি এবং সত্যা কি করে পুলিশের হাত থেকে বেঁচে ফিরে এলো। কারণ তাদের মধ্যে 2-1 জন এটাও দেখেছিল যে সুরি এবং সত্যাকে পুলিশের লোক পুরো ঘিরে ধরেছিল। সত্যা চেষ্টা করতে থাকে তাদের প্রশ্নকে এড়িয়ে যাবার, কারণ সে খুব ভালোভাবেই জানতো যে সে যদি সত্যি কথা বলে দেয় তাহলে সে তার ছোট ভাই সুরিকে কিছুতেই বাঁচাতে পারবে। কিন্তু মুরগানও ছেড়ে দেবার পাত্র নয়। সত্যা যেহেতু সেখানে 18 বছর ধরে বসবাস করছে, সেই জন্য মুরগানের সন্দেহ গিয়ে পড়ে সুরির উপর। মুরগান তখন সুরির পেছনে সিলভা নামে একজন ইনফরমারকে লাগিয়ে দেয়। এর মধ্যেই আমরা দেখতে পাই সত্যার সম্প্রদায়ের আরো একজন ব্যক্তি যে কিনা পুলিশের ইনফরমার হয়ে কাজ করছিল, এই মর্মে যে পুলিশ তাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিয়ে তার ফ্যামিলি সহ ইন্ডিয়াতে সেটেল করে দেবে। সেই ব্যক্তি ধরা পড়ে এবং সেই ব্যক্তিকে সম্প্রদায়ের লোকজনই মেরে ফেলে। একজন ইনফরমার ধরা পড়লেও সুরি এবং সত্যা কি করে পুলিশের হাত থেকে বেঁচে ফিরল সেটা কিন্তু এখনো সন্দেহের তালিকাতেই রয়ে যায়। মুরগান তার বাবা ওরিয়াপ্পানকে বলে সুরি এবং সত্যার উপর অ্যাকশন নিতে, কিন্তু তার বাবা তাতে রাজি হয় না। কারণ মুরগানের বাবা পার্সোনাল শত্রুতার থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল তার বিজনেসকে। সে খুব ভালো করে জানতো তার বিজনেসের জন্য সত্যার সম্প্রদায়ের লোকজন কতটা জরুরি, আর সেই সম্প্রদায়ের সবাইকে কন্ট্রোল করতে পারে একমাত্র সত্য। এক্ষেত্রে মুরগান খুব ভালোভাবে বুঝতে পারে তার বাবা যদি জীবিত থাকে তাহলে সে কিছুতেই সত্য এবং সুরির কোনো ক্ষতি করতে পারবে না। যদিও মুরগানের বাবা ওরিয়াপ্পান সমস্ত কিছু কন্ট্রোল করতো, কিন্তু সে ছিল হ্যান্ডিক্যাপ। সে সবসময় হুইল চেয়ারে চলাফেরা করতো, আর এই সুযোগ পেয়ে মুরগান তাকে একদিন জলের মধ্যে ফেলে জলে ডুবিয়ে তাকে মেরে ফেলে।
মুরগানের বাবা যখন মারা যায় সেটা সমস্ত সম্প্রদায়ের কাছে একটা দুঃখের খবর ছিল। মুরগানের বাবা তাদেরকে দিয়ে ইল্লিগাল অ্যাক্টিভিটি করালেও তাদের জীবনে যত সমস্যা ছিল তার সমাধানও মুরগানের বাবার মাধ্যমেই আসতো। এবারে মুরগান সত্যা সহ তার সম্প্রদায়ের সমস্ত ব্যক্তিকে তার বাড়িতে ইনভাইট করে তার বাবার মৃতদেহকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। সবাই যখন খাওয়া দাওয়াতে ব্যস্ত, মুরগান তখন অন্যান্য পার্টনারদেরকে সাথে করে সত্যার কাছে পুনরায় জানতে চায় যে চেকপোস্টে কি হয়েছিল, এমন কি ঘটেছিল যার জন্য পুলিশ তাদেরকে ঘেরাও করার পরেও এখান থেকে তারা অক্ষত অবস্থায় ফিরে এলো। সত্যা এতক্ষণে বুঝতে পেরে গেছে যে এই পোস্টের হাত থেকে সে কিছুতেই আর বাঁচতে পারবে না। তাই নিজের ভাইকে বাঁচানোর জন্য সত্যা দায়িত্ব নিয়ে নেয় নিজের কাঁধে এবং সে সবার সামনে দোষ স্বীকার করে নেয় যে সে পুলিশের ইনফর্মার ছিল। ইন্ডিয়ান পুলিশ ডিপার্টমেন্ট তাকে অফার করেছিল সে যদি ইনফর্মার হয়ে কাজ করে তাহলে সত্যা এবং তার ফ্যামিলিকে ইন্ডিয়াতে নতুন আইডেন্টিটি দিয়ে সেটেল করে দেওয়া হবে। এবারে মুরগান তার দলের লোকজনকে নিয়ে নির্মমভাবে সত্যা এবং তার সম্প্রদায়ের সবার উপর চড়া হয় এবং একে একে তাদেরকে মারতে থাকে। সত্যা আহত হওয়ার পরেও মুরগানের দলের লোকের বিরুদ্ধে লড়তে থাকে এবং সেখান থেকে সে তার সম্প্রদায়ের কিছু লোককে বাঁচাতে সফল হয়। এখানে আরেকটা কথা বলে দিই, সুরি কিন্তু মুরগানের বাড়িতে যায়নি। সেই রাত্রে সুরি গেছিল তার গার্লফ্রেন্ড, যে কিনা ছিল ওই এলাকার একটা হাসপাতালের নার্স এবং পাশাপাশি পুলিশের ইনফর্মার তার কাছেই ছিল। পরের দিন সুরি যখন এলাকাতে ফিরে এসে তার ভাই, তার ভাবি এবং সম্প্রদায়ের অন্যান্য লোকদের লাশ দেখতে পায় তখন সে ক্ষেপচোরাজ হয়ে ওঠে। সম্প্রদায়ের বাকি পুরুষ মানুষ যারা বেঁচে ছিল তাদেরকে নিয়ে সুরি মুরগানকে অ্যাটাক করে এবং মুরগানকে প্রাণে মেরে ফেলে। সিনেমার গল্প মোটামুটি এখানেই শেষ, তবে এই সিনেমার একটা ফ্ল্যাশব্যাক রয়েছে এবং সেই ফ্ল্যাশব্যাকটা সিনেমার গল্পের ক্ষেত্রে বেশ জরুরি। সত্যা এবং সুরি যে সম্প্রদায়ের সাথে বসবাস করছিল 1920 সালে সেই সম্প্রদায়ের লোকেদের সাথে ইংরেজ সেনাবাহিনীর একটা যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে এই সম্প্রদায়ের যে রাজা ছিল সেই রাজা সহ সমস্ত যোদ্ধারা মারা যায়। যুদ্ধের এই দৃশ্যটা সিনেমার প্রথমেই দেখানো হবে, তবে সেই রাজার মুখটা দেখানো হবে না। শুধুমাত্র এটাই দেখানো হবে নিজের সম্প্রদায়ের লোকেদেরকে বাঁচানোর জন্য বীরত্বের সাথে রাজা তার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাবে। সিনেমার শেষের দিকে এসে আমরা দেখতে পাবো সেই রাজা অন্য কেউ ছিল না, সেই রাজার চরিত্রে ছিল বিজয় দেবকান্দা, যাকে কিনা আমরা সুরি চরিত্রেই দেখতে পাবো। আর সেই রাজার পিঠের উপরে এমন একটা সিম্বল আঁকা ছিল যে সিম্বলটাকে সম্প্রদায়ের লোকজন সুরির পেছনেও দেখতে পাবে। সেখান থেকেই তারা ধরে নেবে যে তাদের রাজা ফিরে এসেছে তাদেরকে বাঁচানোর জন্য। সিনেমার গল্প মোটামুটি এখানেই শেষ। বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদেরকে যে সিনেমার গল্প শোনাচ্ছিলাম সিনেমাটার নাম কিংডম, হিন্দিতে সিনেমাটার নাম রাখা হয়েছে সাম্রাজ্য। সিনেমার এক্সপ্লেনেশন মোটামুটি এখানেই শেষ। আমার অভিনেতাদের কথা যদি বলি, বিজয় দেবকান্দা ফার্স্ট টাইম এরকম একটা রিবেল ক্যারেক্টার ট্রাই করেছে এবং মোটামুটি সে তার ক্যারেক্টারের সাথে জাস্টিফাই করেছে। সুরির বড় ভাই সত্যার চরিত্রে আমরা সাউথ ইন্ডিয়ান অভিনেতা সত্যদেবকে দেখতে পাবো। সত্যার ক্যারেক্টার খুব বেশি স্ক্রিন টাইম না পেলেও সত্যদেব তার অভিনয় ক্ষমতায় অডিয়েন্সের মনে দাগ কেটে যাবে। সিনেমাতে শুধুমাত্র একটাই গান রাখা হয়েছে, তবে গানটাকে হিন্দিতে ডাব করা হয়নি, সেটাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই রাখা হয়েছে এবং থিয়েটার থেকে বেরিয়ে আসার বেশ কিছুক্ষণ পরেও গানটা অডিয়েন্সের মনে রয়েছে। আপনাদের যদি ভালো লাগে আমার এক্সপ্লেনেশন, আমার রিভিউ, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটন প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী রিভিউ সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ভালো থাকবেন, ভালো সিনেমা দেখবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন সিনেমার রিভিউ নিয়ে।